আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হয়তো অনেকের মনেই ঘুরপাক খায়, বিশেষ করে এই সময়ে যখন চারদিকে এত মত, এত পথ, তখন ধর্মকে শক্ত করে ধরে রাখার পুরস্কার আসলে কতটা বড় হতে পারে। চলুন এই বিষয়টা নিয়েই একটু গভীরে যাওয়া যাক। এই প্রশ্নটা মনে হয় আমাদের অনেকেরই, তাই না? যে এই আধুনিক সময়ে চারপাশের এত চাপ আর নানা রকম মতাদর্শের ভিড়ে নিজের বিশ্বাসটাকে ধরে রাখা বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলাটা কি আগের চেয়ে কঠিন হয়ে যাচ্ছে? ঠিক এই চ্যালেঞ্জটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ফোকাস। আচ্ছা, প্রথমেই আমাদের বুঝতে হবে যে আমরা ঠিক কোন সময়ের কথা বলছি। ইসলামে এই সময়টাকে বলা হয় ফিতনার যুগ। এখন প্রশ্ন হল, এই ফিতনার যুগটা আসলে কি? সহজ ভাষায় বললে এটা এমন একটা সময় যখন কোনটা ঠিক আর কোনটা ভুল তা এতটাই মিলেমিশে যায় যে নিজের ঈমান বা বিশ্বাস নিয়ে টিকে থাকাটাই একটা বিরাট পরীক্ষা হয়ে দাঁড়ায়। বাস্তবতা তো এটাই, তাই না? যখন সমাজে এমন অনেক কিছুই খুব স্বাভাবিক একটা ব্যাপার হয়ে দাঁড়ায়, যা আসলে আমাদের বিশ্বাসের মূল নীতির সাথে ঠিক মেলে না, তখন সঠিক পথে থাকাটা যে কতটা কঠিন তা আমরা সবাই বুঝি। স্রোতের বিপরীতে চলার মতোই একটা ব্যাপার। একদম সহজ কিছু উদাহরণ যদি দেখি, যেমন দাড়ি রাখা, পর্দা করা বা জীবনের ছোট ছোট ব্যাপারেও সুন্নাহ মেনে চলার চেষ্টা করা, এই কাজগুলোই কিন্তু অনেক সময় সামাজিক চাপের কারণে এক ধরনের মানসিক যুদ্ধে পরিণত হয়। কিন্তু মজার ব্যাপার হল, এই কঠিন সময়টার জন্যেই কিন্তু একটা স্পেশাল পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। এমন এক পুরস্কার যা শুনলে সত্যি অবাক হতে হয়। তো চলুন এবার আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে চলে যাই। দেখে নেওয়া যাক স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন পরিস্থিতি নিয়ে কি অসাধারণ একটা প্রতিশ্রুতি দিয়ে গেছেন। হাদিসটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন, কি অবিশ্বাস্য একটা কথা। ফিতনার সময় যে আমার সুন্নাতকে মজবুতভাবে আঁকড়ে ধরবে, তার জন্য ১০০ জন শহীদের সোয়াব। একবার ভাবা যায়, যখন চারিদিকে এত বিভ্রান্তি, তখন শুধু নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাতকে শক্ত করে ধরে রাখার জন্য ১০০ জন শহীদের সমান পুরস্কার। আর হ্যাঁ, এটা কিন্তু কোনো মন গড়া কথা না। এই অসাধারণ প্রতিশ্রুতিটা মিশকাত আল মাসাবেহের মতো বিখ্যাত এক হাদিস গ্রন্থে উল্লেখ আছে, যা এর নির্ভরযোগ্যতাকে আরও অনেক বাড়িয়ে দেয়। তাহলে চলুন এই ১০০ জন শহীদের পুরস্কার, এই কথাটা আসলে কতটা গভীর সেটা একটু বোঝার চেষ্টা করি। এর বিশালত্বটা হয়তো আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যাবে। সংখ্যাটা দেখুন, ১০০। একজন, ১০ জন না, পুরো ১০০ জন শহীদের সম্মিলিত পুরস্কারের সমান। এর পেছনে তাৎপর্যটাই আসলে অনেক বড়। ইসলামে একজন শহীদের মর্যাদা যে কত ওপরে, সেটা তো আমরা কমবেশি সবাই জানি। তাদের আত্মত্যাগের প্রতিদান তো অপরিসীম। আর এখানে সেই পুরস্কারকে ১০০ দিয়ে গুণ করার কথা বলা হচ্ছে, চিন্তা করা যায়? ব্যাপারটা অনেকটা এরকম। সাধারণ সময়ে একটা ভালো কাজের জন্য একটা পুরস্কার পাওয়া যায়, কিন্তু ফিতনার যুগে একটা সুন্নাহকে ধরে রাখার পুরস্কারটা লাভ দিয়ে একেবারে ১০০ শহীদের সমান হয়ে যাচ্ছে। কারণটা খুবই পরিষ্কার। এই সময়ে নিজের বিশ্বাসকে বাঁচিয়ে রাখাটাই তো এক ধরনের আত্মত্যাগের মতো। কিন্তু প্রশ্নটা হলো, কেন? কেন এই পুরস্কারটা এত বিশাল? কারণ এই সংগ্রামটা বাইরে যতটা না দেখা যায়, তার চেয়ে অনেক বেশি হয় আমাদের ভেতরে। এটা হলো বিশ্বাসের এক গভীর অন্তর্দ্বন্দ্ব। এর কারণটা লুকিয়ে আছে জিহাদ আর নাফসের মধ্যে, মানে নিজের ভেতরের সত্তার সাথে যুদ্ধ। এটা হলো নিজের ইচ্ছার বিরুদ্ধে, সমাজের চাপের বিরুদ্ধে এক আধ্যাত্মিক লড়াই, যা আমাদের প্রত্যেকের ভেতরেই সারাক্ষণ চলতে থাকে। আর একটা জিনিস মাথায় রাখা দরকার, এই ভেতরের লড়াইটা কিন্তু অনেক সময় তলোয়ারের যুদ্ধের চেয়েও কঠিন হয়ে দাঁড়ায়। কারণ এখানে আপনার প্রতিপক্ষ তো আর কেউ না, আপনার নিজেরই প্রবৃত্তি, যা সারাক্ষণ ভুল পথে টানার চেষ্টা করে। তো এতক্ষণ ধরে যে আলোচনাটা হলো, এখান থেকে মূল কোন শিক্ষাগুলো আমরা নিতে পারি? চলুন শেষ অংশে এসে মূল বিষয়গুলো এক নজরে দেখে নিই। প্রথমত, বিশাল পুরস্কারের কথাটা সবসময় মাথায় রাখা। এই কঠিন সময়ে বিশ্বাসকে ধরে রাখাটা প্রায় রক্তদানের মতোই মূল্যবান। এরপর হলো মনোবল। কে কি ভাবল সেদিকে না তাকিয়ে সাহসের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথটা অনুসরণ করা। তৃতীয় যে বিষয়টা, সেটা হলো জিহাদ,
মানে প্রতিদিনের এই চেষ্টাকে একটা মহৎ অভ্যন্তরীণ সংগ্রাম হিসেবে দেখা, আর সবশেষে মূল্যটা বোঝা। এমনকি ছোট্ট একটা সুন্নাতকেও আঁকড়ে ধরার যে কি অপরিসীম মূল্য, সেটা উপলব্ধি করা। তো আলোচনা শেষে একটা প্রশ্ন সবার জন্যেই রেখে যায়। আচ্ছা, এমন কোন একটা সুন্নাত কি আছে যেটা হাজারো ঝড়ের মাঝেও আজ থেকে নতুন করে আঁকড়ে ধরা যায়? উত্তরটা হয়তো যার যার নিজের কাছেই আছে।